মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সজলা সুফলা। ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে মাল্টা ও কমলা চাষের পরিধি। আকার, স্বাদ ও মান ভালো হওয়ায় বাগান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে ফল। ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী বাগানীরা। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের প্রতিবেদন। সারি সারি গাছে শোভা পাচ্ছে ফল, পাতার ফাঁকে ফাঁকে ঝলমলে কমলা আর মাল্টা চোখ জুড়োয়। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের জৈনাল আবেদিন চুয়াডাঙ্গার জীবননগরে কমলা বাগান দেখে অনুপ্রাণিত হন। পরে বাড়ির পাশের 6 বিঘা জমিতে মাল্টা, চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান করেন। 4 বছর আগে শুরু করা বাগানে এখন ভরপুর ফলন। বাগানের পরিধি আরো বাড়িয়ে অধিক মানুষের কর্মসংস্থান করার পরিকল্পনা বাগান মালিকের। বাগান বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে। মানুষজন এসে খুব খুশি হয়, এখানে খেয়ে তৃপ্তি পায়। নিজ হাতে ফল এভাবে পেরে খাওয়ার যে কি একটা আনন্দ, সেটা আমি নিজেও অনুভব করি। এলাকার যারা আসে বাগান থেকে তারাও অনুভব করে, খুব খুশি হয়। দূর দূরান্ত থেকে এই বাগান দেখতে আসেন অনেকে। গাছ থেকে ফল পেরে খেয়ে কিনেও যান মুগ্ধ দর্শনার্থীরা। দার্জিলিং এর কমলা যেই রস মজা, ঠিক আছে, সেম জিনিসটা উনি এখানে করতে পেরেছেন। আসার পরে আমি দেখলাম বাগানটা এত সুন্দর, যা ভাবার বাইরে। ঠাকুরগাঁতে এত সুন্দর মালটা কমলা হয় এটা কখনো চিন্তাও করতে পারি না। একটা বাগান আছে, খুব সুন্দর করে মানুষ ঘুরে যায়। এটা আমাদেরকে যেমন ভালো লাগে, মানুষকেও ঠিক সমানই ভালো লাগে। সমভূমিতে সাইট্রাস জাতীয় ফলের ভালো ফলনে আশাবাদী কৃষি কর্মকর্তারাও। আমাদের কৃষি অর্থনীতিতে আসলে এটি খুবই, আমি বলবো যে পজিটিভ একটি ইম্প্যাক্ট তৈরি করবে। ঠাকুরগাঁও জেলায় এবারে 790টি বাগানের 126 হেক্টর জমিতে 4 জাতের মাল্টা এবং 53টি বাগানের 34 হেক্টর জমিতে 3 জাতের কমলার বাণিজ্যিক চাষাবাদ হয়েছে। MS আমাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।